আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা ক্ষেতের থেকে আলু উঠাই নিয়ে আসি, আলু রসুন পেঁয়াজ এগুলো সব উঠাই নিয়ে আসি। এখন ক্ষেতটা কিন্তু খালি পড়ে আছে, এই জন্য বললাম যে যেহেতু খালি পড়ে আছে, এখন তো ওই জায়গায় ভুট্টা লাগানো সম্ভব না। ভুট্টা লাগাইলে একদম মানে জঙ্গল জঙ্গল হয়ে যাবে, আর আমাদের মিষ্টি কুমড়া যেগুলো আছে ওগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মিষ্টি কুমড়ার আশায় এগুলা বীজ নিয়ে আসা হয়েছে, আজকে এগুলা বীজ রোপণ করা হবে। বীজের যে দাম মানুষ কয় এমনি কয় যে কৃষিকাজে লাভ নাই, সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ, তারপর পানি কুমড়া কি কি সবজি দিব সেটা বলে দাও। দিয়ে যে ঢেঁড়স, হ্যাঁ শসা, তারপরে যে বরবটি, হ্যাঁ বরবটি, নহিলে হ্যাঁ আর এটা হচ্ছে চালি কুমড়া, চাল কুমড়া, শসা হচ্ছে এই যে এটা, আর এটি হচ্ছে কাঁচামরিচ, আর এর মধ্যে দেখি কি কি আছে। এরকম ধরবো কিন্তু খুব প্রচুর। এটা পাটে দিছি। হ্যাঁ পাটের শাক আছে। এটা পাট শাক, মারা পাট না সাদাটা? মারা। মারা বলতে লাল পাটের শাকটা। হ্যাঁ এটা হচ্ছে লাল শাক। লাল শাক। লাল শাকের বেশি তো মেলা দিলে। ওটা হলো কলমি কলমি। এটা কলমি। হ্যাঁ কলমি শাক গাড়িয়ে দাও নাকি? না, মামা কইলো ফিটে দিব। উল্টাই না এমনি ইয়া করে দিলে। এটা কলমি না ভেন্ডির বেশি? কলমি বেশি না, ভেন্ডির বেশি। এই যে আমি আপনাদের একটু দেখাই কাছ থেকে ব্যাপারটা। এই যে ভেন্ডি, এই যে এই যে রাইট, এই শশাটাই রাইট। হ্যাঁ এই মামা এই বীজ আনে আর আমাকে কয় যে তোমার পাইবে না, হ্যাঁ কিনে পাইব না। এই যে ইস্পাহানি বীজ, এটা হলো 1 নম্বর বীজ, ইস্পাহানি। এই যে এটার যে কুমড়া হবো, এই যে ইস্পাহানির কুমড়া, ডাইলে দিব, ডাইলে বাড়িতে দেওয়া লাগবো। এটা বাড়িতে লাগাবে। জানলার উপরে এটা কলমির বেশি, আমরা দেখি বটবটির বেশি। কলমি কলমি এই যে বটবটি, এই যে বটবটি, এই যে এই বেশি বেশি হয়ে গেছে, এত বেশি না না বীজ বেশি নেই। এই যে এটা হলো বেশি বেশি হয়েছে, ফালাইলি ফারা দিবে। এই যে এটা হলো ইয়া কি যে করে বরবটি। তারপর এটা কি মধুমতি মরিচ। মরিচ হাই রে মামু কি মধুমতি। সবচেয়ে ভালো কোন বীজ জানো? সবচেয়ে ভালো বীজ হলো এই ইস্পাহানি বীজ, ইস্পাহানি আগ্রো। হ্যাঁ এদের বীজ ভালো। তারপরে এই যে আমার হলো ঢেঁড়স, খুব পছন্দের সবজি আমার ঢেঁড়স। তাহলে বিজার লাগবো এগুলো ভিজে লাগবে না? ওই যে লাল শাক আছে, পাটের শাক আছে, নাজমিনের পাটের শাক আনা হয়েছে মা আর নাজমিনের পছন্দের। এত বেশি এলে দেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে কাবুই, কিছুই হবে না। এত বেশি আনা হয়েছে। পুঁই শাক 4টা রাইখো, হিন্দি ছিটে দিলে দিও। হাই রে একটা কথা, পুঁই শাক এভেলেবল মাইসের বাড়ি বাড়ি মেলা, পুঁই শাক গুলো এত আনা লাগে। বাড়ি বাড়ি ওগুলা আবাদের জন্য 2 শতক মাটির জন্য, বোঝো নাই? আন্দাজে একটা কথা 2 শতক মাটি ছিটে বের দাও কে মনে বেড করবো, বেড করে দিব 7টা বেড। মা মনে করছে গাছের মতো করবো না, এলে এই যে একটু কবো, একটু কবো না কাটি কাটি। ওই যে ছোট ছোট বোনা কাটি কাটি খালি ব্যথা, এবার ব্যথার জন্য করছি। না 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 ভিজাও ভিজাও ভিজে গেল কে খালি ওই এটা তোমার একটা দিন একটু জ্বালা সহ্য করবে, একদিন জ্বালা সহ্য করলে তো তোমার সারা জীবন খাইতে পাবা, 3-4 মাস খাইতে পাবা, একদিন জ্বালা সহ্য করবে না। হ্যাঁ হ্যাঁ সব। এই যে আমি একটা কথা বলি, এই যে মুরগিটা নাজবেন, এই যে মুরগিটা কিনছিলাম কত দিয়ে? 2টা মুরগি 300 টাকা দিয়ে, না মনে আছে? না না আর মায়ের কিনছিলাম কত দিয়ে? 300 টাকা দিয়ে। আর কত ডিম কতগুলো খাইলে? হ্যাঁ তো তাহলে 11 তো 300 দিয়ে আনছি, 13 তো ডিম দিতেছে, এক বেচলেই তো 500 হবো।
এই যে এটা দুইটা মুরগি 300 টাকা তো একটু 200 হারে 400 টাকা নিল আমার হামানে কার কাছ থেকে সদনের থেকে 400 দিয়েছিলাম না আচ্ছা ও 200 দিয়ে নিছি সমস্যা একটু 200 হারে নিলে আমি চিল্লি হইলাম যে দাম বেশি বেশি হয়েছে আচ্ছা যতই হোক তারপর তো একটা ডিমের দাম 15 টাকা 15 টাকা তো হয় না তারও বেশি 70 টাকা আলা ডিম একটু ডিমের দাম 15 টাকা আঙ্গ দিয়ে এতগুলো খাইছে আর আমরা তো মানুষ করতেছি হতেছি একটু হিসাব করবো কারা আচ্ছা যাই হোক লাভ আছে দাও তুমি যে লাভ আছে, চাউল খাতে খাতে চাউল খিলে ওকে ভাত দিবে ভাত এমনি নষ্ট হয় ওই যে ভাত নষ্ট হয় আর মুরগির এইগুলান পায়ে লাগলে পরিষ্কার হরো সাফ করো বাইর হরো খিলেও শিয়ালে নিল না চিল কাউলে নিল হিন্দে 5 বছর থাকো বললে হিসেব করলে সংসার হারা দেবো পয়সা কার বেশি দিলাম হ্যাঁ পয়সা দিও ওই যে প্যাকেটটা কো ওই যে আরো আছে ওই যে পোশাক ওই যে হ্যাঁ এটা হ্যাঁ দাও ওগুলা ভিজে দাও সংসার সবাই গেলে কত জ্বালা হরা নাকবো মুরগির গু পরিষ্কার হরো বিষটা পরিষ্কার করবো হ্যাঁ এলে হিসেব করা যাবো চাউল খেলেও ভাত খেলেও এলে হিসেব করা যাবো সংসার সবাই গেলে এলে তো তুমি যে কইলে আর বলো যে এত টাকাতে কিনে আনছি অত টাকা আনি এমরে দিয়ে ফেটে কত গেল যাই যাইবো তো এলে সংসার তো ভাত তো এমনি নষ্ট হয় ওই যে ভাতগুলো ওখানে ফেলাই দিয়ে রাখছে ওই যে খাইতেছে এই তো পাতিল আছে এই যে ভাণ্ড আছে তো তবে ভালো লাগে কি জানো নাজমিন সব হ্যাঁ সব সবজি তো বেশিও বিজে অনেক কিন্তু হ্যাঁ পাটির বেশি খালি লাল শাকটা ভাত হ্যাঁ লাল শাক বাদ ওই সবই বিজে এলে হ্যাঁ এলে ভটভটি রেখে গাড়ি দেয় এই জন্য জানে এখানে গাড়ি না কি করবো শশা একটা দেও শশা একটা বাইরে শশা বেশি ভিজে না তো হ্যাঁ লাগাই দেয় না আল্লাহ নি তো ভিজে একটু ভিজার লাগে ভিজে এলে হুকেন নাকবো এখানে গাড়া দেবো না চললে আন্দারি করে নাই ও তোমার আন্দারি আর ইল্লার হাতে স্বাদ আছে তবে খেতে যখন ফসলটা এই যে এখন একটু মনে হয় জ্বালা মনে হয় না কিন্তু যখন ফসল আসে তখন কেমন লাগে এলে ভাড়া মুবিছি হ্যাঁ হ্যাঁ শশা ফাটাও মরিচ গুলো নাকবো ওতে তা নাকবো রোদে দিলে ভালো হবো ও যখন আল্লাহ নি রোদ দিয়া এটা কি আজকে এই গাড়ি গোঠাই হ্যাঁ না তাহলে এখানে ফাটান দেবো না এই দূরে এখানে ফাটান দেবো না যেহেতু আজকে গাড়ি না এই দূরে তো যাই হোক আমার কাছে আচ্ছা তোমার কাছে মা কি ভালো লাগে যখন সবজি হয় ক্ষেতের মধ্যে ভালো দেখা যায় না ভালো তো লাগে কিন্তু টিহা যায় খুব পরিশ্রমতা টিহাও যায় না টিহা ডালা লাগে বেশি খুব এদের ক্ষেত খামার করতে গেলে একটু টাকা ডালাই লাগবে উপায় আছে মরিচ এখানে কাটবো হ্যাঁ মরিচ মরিচ মরিচের গাছ না বকুল দিয়ে আছে মরিচ ধরছে ওগুলো আছে এগুলো এগুলো বেচার জন্য করলাম এলেন কি বুনিয়া দিব না বুনে দিব এলে গাছ হইলে কটা করে তুলে এনে ওই দেখাই দেখাই দিবে ও তাও না করা যাবে বর্ষাকালে খাওয়া যাবো এর ভিজেও নাকি ফাটাইলাম দাও নাইও যাই হোক এই হলো আমাদের অবস্থা আজকে এখানে কি কি দিলাম শসা দিলাম বরবটি দিলাম তারপর মরিচ তারপরে হচ্ছে লাল শাক তারপর হলো পাটের শাক পুঁই শাক আর হলো কি কলমি শাক না সব মিলাই হলো আলাদা আলাদা বেট করে দিব এবার আর এই হলো এটা কি তবে আমার খুব ইচ্ছা এই কাজগুলো করার কিন্তু একটু ব্যয় আছে মরিচের বেশি দিয়ে এত সুন্দর তারপরও ভালো ব্যয় হলেও ভালো কেন এগুলো তো আর নষ্ট হইতেছে না তুলে তুলে খাওয়া যাইতেছে টাকা তো আর জলে ফেলাইতেছি না
এই যে মুরগি কিনছিলাম, ডিম দিতেছে। হ্যাঁ, ডিম খাইতেছি। একটা করে ডিমের দাম মনে করেন যে 15 টাকা, 17 টাকা করে একটা করে ডিম, 17-18 টাকা করে। তো এটা বটবটি হলে নিয়ে যাবো না ধুয়ে তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। বটবটি এনে দিবে না হনে দিবে? ইহিনে করে ইহিনে না, ওটাই খেতে। তাহলে বটবটি বুঝেন নাই তো। আর আমি চেষ্টা করতেছি, ওই যে মুরগি মানে ডিম দিল, আর ডিম দিল। চিল্লাইতেছে